আল্লাহ নবী মারা গেছে এরকম কাফের বেঈমানরা খবর ছড়িয়ে দিল কুতিলা মুহাম্মদ মারা গেছে। এই খবর শুনে আল্লাহ নবীর একজন আশিক, নাম ছিল তার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই দিন ছিল তার বাসর রাত, নবদাম্পত্য জীবনে ওই দিন বিবাহ করেছে। সেই জন্য আল্লাহ নবী বলেছেন, ও আমার হানজালা, তুমি জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, ওইদের ময়দানে যাওয়া লাগবে না, তুমি সবেমাত্র বিবাহ করেছ, তোমার স্ত্রীর হক আদায় করো। কোন সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাতটা কাটিয়ে ফজরের সময় যখন আযান হবে, গোসলের জন্য উঠেছে, পবিত্রতা অর্জন করবে, এমন সময় কে যেন বলে যায় কুতিলা মুহাম্মদ মারা গেছে। আল্লাহর নবীর আশিক হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বললেন, ও বিবি, আমি কার জন্য গোসল করব, কার জন্য বেঁচে থাকবো? আমার নবী যদি জীবিত না থাকে আমি কার জন্য বেঁচে থাকবো রে? আমি কার জন্য জীবিত থাকবো? আমি কার জন্য গোসল করব? বিবি, আমার ঘর থেকে খোলা তরবারি টেনে দাও, আমি দৌড়ে চলে যেতে চাই উহুদের ময়দানে। আল্লাহু আকবার। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল না করে খোলা তরবারি নিয়ে চলে গেলেন উহুদের ময়দানে। ওইদের ময়দানে যাওয়ার পরে অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে নিজেও শাহাদাতের পেয়ালা পান করলেন, নিজেও শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে সাহাবীদের লাশ একত্র করতেছেন। আল্লাহর নবীর সাহাবীরা, এমন সময় আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, যারা যারা শহীদ হয়েছে সকল লাশ একত্র করো, এদেরকে জানাজা দেওয়া হবে। যুদ্ধের ময়দানে যারা ইন্তেকাল করে, যারা শহীদ হয়, এদেরকে বিনা গোসলে তাদের দাফন করা হয়। সুবহানাল্লাহ। যে কাপড় পরিহিত অবস্থা থাকে, সেই কাপড় পরিহিত অবস্থায় তাদেরকে জানাজা দেওয়া হয় এবং ওভাবেই দাফন করা হয়, তাদের কিয়ামতের ময়দানে তাদের জামা কাপড়, শরীর, রক্ত সাক্ষ্য দিতে পারে যে আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য তারা শাহাদাতের পেয়ালা পান করে জীবন উৎসর্গ করেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবীরা সমস্ত শহীদ সাহাবীদের লাশ যখন একত্র করতেছেন, জানাজা দিবেন, এমন সময় হানজালার নতুন স্ত্রী দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী হানজালার লাশ আপনি বিনা গোসলে দাফন করবেন না, বিনা গোসলে জানাজা দিবেন না। কারণ গত রাতে আমাদের ছিল বাসর রাত, ফজরের সময় গোসল করার জন্য উঠেছেন, তখন কে যেন বলেছে কুতিলা মুহাম্মদ মারা গেছে। এই খবর শুনে সে আর গোসল করে নাই, দৌড়ে খোলা তরবারি এনে ওদের ময়দানে যুদ্ধে লেগে গেছে। আমার প্রাণের স্বামী তিনি শাহাদাত বরণ করেছে। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হানজালাকে আপনি বিনা গোসলে আপনি জানাজা দিবেন না। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবীরা, তোমরা হানজালার লাশ খুঁজে বের করো, হানজালার লাশ খুঁজে বের করো, তাকে গোসল করানো হবে, জানাজা দেওয়া হবে। সারা উহুদের ময়দান খুঁজে দেখি, সেখানে আর হানজালার লাশ উহুদের ময়দানে আর খুঁজে পাইতেছে না। কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী, আপনার আশিক সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল এই জমিনের কোনো পানি দিয়ে হবে না। ওদের ময়দানে যখন হানজালার লাশ চলে আসলো, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখেন, আল্লাহ নবীর সাহাবী হানজালার মাথা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখনো যদি কোনো আশিক আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য জীবন দিয়ে দেয়, তাহলে এই জমিনে মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহর জান্নাতে পৌঁছাইতে এক মুহূর্ত দেরি হবে না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর নবীর আশিক হতে চাই কি চাই না? চাই না? চাই তো ইনশাআল্লাহ। আল্লাহর নবীর আশিক সাহাবীরা কেমন আশিক ছিল, সারা রাত যদি ঘটনা বর্ণনা করি শেষ হবে না। আলোচনা চলবে ইনশাআল্লাহ, চলবে।
আল্লাহ কবুল করুন, আমিন। বদরের প্রান্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে যাবেন, এমন সময় সাহাবায়ে কেরামদেরকে কাতা শোয়া করতেছেন এবং যুদ্ধের কৌশল শিখাইতেছেন। আল্লাহ নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যুদ্ধের কৌশল শিখাইতেছেন আর ট্রেনিং দিতেছেন। কাতার যখন সোজা করতে বললেন, এমন সময় আল্লাহ নবীর একজন সাহাবী, তার নাম সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবী সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটটা সামনে কাতার থেকে একটু সামনে চলে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর পেটের মধ্যে একটা আঘাত করলেন তীর দিয়ে। ও সাওয়াদ, তোমার পেটটা সামনে চলে আসছে, তুমি একটু পিছাও। কি দিয়ে আঘাত করলেন? তীরের আঘাত দিয়ে একটু আঘাত করলেন, তুমি একটু পেছাও। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছিয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মুখে বললেই হতো তুমি একটু পিছিয়ে যাও, আমি পিছিয়ে যাইতাম। কিন্তু আপনি যে আমাকে তীরের আঘাত করলেন, আমি ব্যথা পেয়েছি, আমি আঘাত পেয়েছি, আমি কষ্ট পেয়েছি, আমি এর বদলা দিতে চাই। কি নেবে? বদলা নিবে। কার সাথে? আল্লাহ নবীর সঙ্গে। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আঘাত করেছেন, আমি ব্যথা পেয়েছি, আমি আর বদলা নিতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে খোলা তীরটা সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলার হাতে দিলেন আর বললেন, সাওয়াদ নাও, তুমি যেরকম ব্যথা পেয়েছ আমাকেও তুমি অনুরূপভাবে আঘাত করো, প্রতিশোধ নাও। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে আঘাত করেছেন তখন আমার গায়ে কোনো জামা ছিল না, আমার গায়ে পরনে কোনো কাপড় ছিল না, সুতরাং আপনার গায়ে তো জামা আছে, আপনার পরনে তো জামা আছে, আপনার গায়ের থেকে জামাটা খুলে ফেলু। ইনসাফ। আল্লাহ নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামা মুবারক খুলে ফেললেন। যখন এরকম ভাবে চাদরটা খুলে ফেললেন, সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরটা জমিনে ফালাই দিয়েছেন। তীরটা জমিনে ফালাইয়া দিয়া আল্লাহ নবীর দেহ মুবারক খানা জড়িয়ে ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি সাওয়াদ আঘাত করবো তো দূরের কথা, আমি আপনার দেহখানা জড়িয়ে ধরলাম, আপনার দেহ মুবারকে একটা চুমু আঁকলাম। কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমার কোনো আমল কবুল না হয়, আমি যদি আজকে শাহাদাত বরণ করি, আমার যদি প্রাণটা আজকে চলে যায়, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমি আল্লাহর কাছে বলবো, রব্বুল আলামিন, আমার কোনো আমল কবুল হয় নাই, আমি আল্লাহ নবীর ভালোবাসায়, আল্লাহ নবীর মহাব্বতে আমি আল্লাহ নবীর দেহ মুবারক একটা চুমু দিয়েছিলাম, এই উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবীকে আঘাত করবে তো দূরের কথা, তীরটা জমিনে ফেলে দিয়ে নবীজিকে জড়িয়ে দিয়ে অঝরে কাঁদলেন আর বললেন, আপনাকে আঘাত করব, আপনার জন্য তো আমার জীবন উৎসর্গ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আল্লাহ নবীর আশিক সাহাবায়ে কেরাম কেমন আশিক ছিলেন। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী প্রশ্ন করেছেন, ওমর, তুমি আমাকে কেমন ভালোবাসো? আমাকে বেশি ভালোবাসো না তোমার নিজের, না তোমার পরিবারকে বেশি ভালোবাসো? ওমর সবে মাত্র মুসলমান হয়েছে, বুঝতে পারে নাই, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমাকে বেশি ভালোবাসি, আমার পরিবার পরিজনকে বেশি ভালোবাসি, এর চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন, ওমর, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর,
তুমি তোমার পরিবারের চাইতে, তোমার পরিবার পরিজনের চাইতে, বিবি বাল বাচ্চার চাইতে, সন্তানদের চাইতে যে পর্যন্ত আমি নবীকে বেশি ভালো না বাসবি, সেই পর্যন্ত তুমি কখনোই ঈমানদারি হতে পারবে না। আল্লাহু আকবার। ওমরে ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি ঘোষণা করতেছি আমার জীবন, আমার জান এবং মাল আপনার কদমে সুপর্দ করে দিলাম। আমার জীবন, আমার জান এবং মাল আমি সব আপনার কদমে আমি সুপর্দ করে দিলাম, উৎসর্গ করে দিলাম। এই মুহূর্তে আমার জীবনের চাইতে, আমি উমরের জীবনের চাইতে, আমার সন্তানদের চাইতে, আমার বিবির চাইতে, আমার আত্মীয় স্বজন, আমার বাবা মার চাইতে সব চাইতে বেশি ভালোবাসি আপনাকে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর আশিক, আল্লাহ নবী প্রেমিক। জান্নাতে যাইতে তো বেশি কিছু লাগে না। বেশি কিছু লাগে? বেশি কিছু লাগে না। শুধু আল্লাহ নবীর মহব্বত, আল্লাহ নবীর আশিক যদি আপনি হতে পারেন, দেখবেন মাঝে মাঝে কিছু নাস্তিকের আবির্ভূত হয় যারা আল্লাহ নবীর চরিত্র নিয়ে গালি দেয়, আল্লাহ নবীকে গালি দেয়। এরকম গুস্তাখে কোনো ব্যক্তির যদি, আল্লাহ নবীর কোন দুশমনের যদি গায়ে আঘাত করতে পারেন, তাকে যদি আপনি আঘাত করে দূর থেকে বিদায় করে দিতে পারেন, এই আল্লাহ নবীর গুস্তাখে রাসূলের, আল্লাহ নবীর দুশমনের আঘাত করার কারণে আপনি জান্নাত চলে যাবেন। সুবহানাল্লাহ। সুতরাং আশিক রাসূল আমাদের হতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা রে, তোমরা যদি আমার ভালোবাসা পাইতে চাও তাহলে আমার রাসূলের ইত্তেবা করো, আমার নবীজির অনুসরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর প্রেম, আল্লাহ নবীর ভালোবাসা কোন মুমিনদের অন্তরে থাকলে সেই মুমিন এর অন্তরটা প্রশান্ত হয়ে যায় এবং সেই মুমিনের অন্তর শুধু আল্লাহ নবীর প্রেমই থাকে। তার সামনে দেখবেন আপনি কোনো ইসলামের বিরুদ্ধে তো কথা বলবেন দূরের কথা, ইসলামের বিরুদ্ধে কোনো কাজও করতে পারবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি শেষ করলেন, সালাম ফিরালেন, পিছন দিকে ঘুরে বসলেন আর বললেন, ও আমার সাহাবীরা, আমি নামাজের ইমামতি করতেছিলাম, রুকুর থেকে দাঁড়াইলাম, আর রুকুর থেকে দাঁড়ানোর পরে সামি আল্লাহু লিমান হামিদা বললাম। তোমাদেরকে শিক্ষা দিয়েছি রব্বানা লাকাল হামদ বলবে, কিন্তু এই বাক্য বলার পরে আর অতিরিক্ত বাক্যগুলি কে বলেছ? আমি কিন্তু তোমাদেরকে এই বাক্যগুলি শিক্ষা দেই নাই। কে বলেছ? দাঁড়াও। অসংখ্য গণিত সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবী ভয়ে ভয়ে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজের মধ্যে অতিরিক্ত বাক্যগুলি বলেছি। আল্লাহ নবী বললেন, আমি কিন্তু তোমাদেরকে বাক্যগুলো শিক্ষা দেই নাই। কেন বলেছ? একটু দাঁড়াও। আল্লাহ নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার আল্লাহর কথা ছাড়া আর কারো কোনো কথা মনে থাকে না। আমি যখন নামাজে দাঁড়াই তখন আমি সবচাইতে বেশি ভালোবাসি আল্লাহ রাব্বুল আলামিনকে। আমি যখন নামাজে দাঁড়াই সবচাইতে বেশি স্মরণ করি আল্লাহ তাআলাকে। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য, তার ভালোবাসা পাওয়ার জন্য আমি নামাজের মধ্যে অতিরিক্ত বাক্যগুলি বলেছি, এমনি বলি নাই। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, আমি নবী, তোমরা নবী নাও। আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা কানে শুনি তোমরা তা শুনো না। কারণ আমার আপনার নবী সামনেও যেভাবে দেখতেন পিছনেও ঠিক ওভাবেই দেখতেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন।
আমরা যেমন সামনে দেখি শুধু পিছনে পিছনে দেখি না, শুধু সামনে দেখি, ডানে বামে কি হয় দেখি না, পিছনে কি হয় দেখি না। আমার আপনার নবী, দয়ার নবী, মায়া নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সামনেও যেভাবে দেখতেন, পিছন দিকেও সেভাবে দেখতেন, নিচের দিকেও সেভাবে দেখতেন, উপরেও সেভাবে দেখতেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই হচ্ছে আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা, তুমি যখন নামাজের মধ্যে অধিত বাক্যগুলি বলতেছিলে, তখন আমি দেখতে পাইলাম একজন নয়, দুইজন নয়, 30 জনেরও বেশি ফেরেশতা তোমার আমল নামায় নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতেছিল। বলেন সুবহানাল্লাহ। সুতরাং নামাজের মধ্যে প্রশংসা করব কার? জোরে বলেন কার? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতে কারিমে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি তোমাদেরকে আরো বেশি গুণে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ইন কাফারতুম, যদি অস্বীকার করো, কুফরি করো, আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ, ইন্না মানে অবশ্যই, নিশ্চয়, কঠিন আযাবে গ্রেফতার করে ফেলবো। আমার আযাব বড় বড় ভয়াবহ আযাব, আমার বড় ধরা বড় কঠিন ধরা, আমার আযাব বড় কঠিন আযাব, আমার জাহান্নাম বড় ভয়াবহ জাহান্নাম, আমার আগুন বড় ভয়াবহ আগুন। তোমরা যদি আমার শুকরিয়া আদায় না করো, না শুকরি করো, কুফরি করো, তাহলে ওই জাহান্নামের আগুনে তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। জাহান্নামের আগুন কেমন আগুন, জাহান্নামের গভীর কেমন গভীর। একদিন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন, কথোপকথন করতেছিলেন। এমন সময় বিকট একটি আওয়াজ আসলো, সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছে। এই শব্দটা কোথা থেকে আসলো? ভূমিকম্প শুরু হয়ে গেল নাকি? কিয়ামত শুরু হয়ে গেল নাকি? সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছে, আতঙ্কিত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আলোচনা করতেছেন, আমরা শুনতেছি, এমন সময় এই বিকট একটা আওয়াজ আসলো, এই আওয়াজটা কিসের আওয়াজ? আল্লাহ নবী বলল, আমার সাহাবীরা, আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের কিনারা থেকে একটি পাথর নিচের দিকে পড়তেছিল। আজকে সেই পাথরটা জাহান্নামের তলদেশে যে অবস্থান করলো, সেই পাথর পড়ার আওয়াজ। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন কত গভীর যে পাথর নিম্ন দেশে চলে যেতে, জাহান্নামের তলদেশে অবস্থান করতে সময় লেগেছে 70 বছর। কত বছর? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার শুকরিয়া আদায় না করো, যদি না শুকরি করো, কুফরি করো, তাহলে তোমাদেরকে অবশ্যই সেই কঠিন আযাবের মধ্যে আমি গ্রেফতার করে ফেলবো। কোন নাউযুবিল্লাহ। সেই জন্য সব সময় শুকরিয়া আদায় করবো কার? জোরে বলুন, আর জোরে বলুন কার? সেই জন্য সকলে মিলে আবারও বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, আজকে আমরা যে এখানে যারা আসছি, আমরা আল্লাহর বান্দা, ঠিক কিনা জোরে বলেন? আমরা শেষ নবীর উম্মত, আমাদের নবীর পর আর কোন নবী নাই। আমরা নবীর আশিক, আমরা আল্লাহর গোলাম, নবীর প্রেমিক, নবীর আশিক যদি হতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে কঠিন আযাবের মধ্যে থেকে আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি আমাদেরকে আল্লাহর কাছে শাফায়াত করে
জাহান্নাম থেকে মুক্তিতে জান্নাতে নিয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হয়ে আমরা খুশি না বাজার? জোরে বলেন খুশি না বাজার? কম না বেশি? আমরা নবীজির আশেক হব। নবীজির আশেক সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? আজকে ইনশাআল্লাহ আপনাদের সামনে সাহাবায়ে কেরামদের জীবনের থেকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আল্লাহর মহব্বত যদি তোমরা অর্জন করতে চাও, তাহলে হে নবী আপনি বলুন ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার অনুসরণ? নবীজির অনুসরণ। শুধু তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও আমার বান্দারা, তোমরা যদি আমার ভালোবাসা পাইতে চাও, তাহলে আমার রাসূলের অনুগত্য করো, রাসূলের ইত্তেবা করো, রাসূলের অনুসরণ করো। কোন সুবহানাল্লাহ। রাসূলের আনুগত্য, রাসূলের অনুসরণ মুমিনদের অন্তরে যদি থাকে, তাহলে আমরা হয়ে যাবে খাঁটি উম্মত আর আল্লাহর খাঁটি প্রিয় বান্দা। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবীর আশিক সাহাবায়ে কেরাম কেমন আশিক ছিল? তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে তারা প্রমাণ করে দিয়েছেন যে আমরা প্রকৃতই আল্লাহ রাসূলের আশিক। কোন সুবহানাল্লাহ। আমরা তো সকলেই জানি আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন উহুদের ময়দানে যুদ্ধ করতেছেন। আল্লাহ নবী বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারপাশ দিয়ে আল্লাহ নবীকে ঘেরাও করে ফেলাইলো। চারপাশ দিয়ে কাফের বেঈমানেরা ঘেরাও করে ফেলাইছে। সাহাবায়ে কেরামরা চারপাশ দিয়ে দাঁড়িয়ে গেছে, যাতে করে কাফেরদের একটা তীরের আঘাত, কেন একটা ফুলের আঘাত যেন আল্লাহ নবীর গায়ে না লাগে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের ময়দানে যুদ্ধ করতেছেন। চারপাশ দিয়ে কাফের বেঈমানরা এমন ভাবে তীর মারতেছে, বৃষ্টির মতো তীর মারতেছে, আর সাহাবায়ে কেরামদের গায়ে তীরের আঘাত লাগতেছে। আল্লাহ নবী বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের অবস্থা দেখার জন্য, উম্মতের অবস্থা দেখার জন্য একটু মাথাটা উঠাইলেন। মাথা উঠানোর সঙ্গে সঙ্গে কাফেরদের একটা তীরের আঘাত লেগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপাল মুবারক ফেটে গেছে। আল্লাহ নবীর দন্ত মুবারক শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী দয়া নবী মা নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরের আঘাতে জমিনের মধ্যে লুটিয়ে পড়ে গেছে। নবীজির দেহ মুবারক থেকে রক্ত জমিনে টপ টপ করে পড়তেছে। আল্লাহ নবী জমিনে পড়ে গেলেন, আর কাফের বেঈমানরা তীর মারতেছে, বল্লম মারতেছে। আর আল্লাহ নবীর সাহাবীরা যত তীর আসে তাদের গায়ে নাই, তাদের শরীরে নিতেছে। যুদ্ধ শেষে দেখা গেল সাহাবায়ে কেরাম কোন সাহাবীর গায়ে 30টা, কোন সাহাবীর গায়ে 40টা,
কোন সাহাবীর গায়ে 50টা। এমন কি যুদ্ধ শেষে দেখা গেল আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী তালহার গায়ের মধ্যে 80টা তীরের বেশি লাগছে। কোন আল্লাহু আকবার। আল্লাহ নবীর জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন। 80টা তীরে প্রবেশ করেছে, এরপর নবীজির সামনে থেকে যায় নাই। নবীজির কেমন প্রেমিক ছিলেন, কেমন আশিক ছিলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু সুস্থ হলেন। রক্তমাখা 2টা হাত আল্লাহর দরবারে বাড়ালেন, রব্বুল আলামিন ওই জাতির কল্যাণ কি করে হবে যে জাতি তার নবীর চেহারা রক্ত দিয়ে লাল বানায়া দিল। আল্লাহ নবী বরদোয়া করলেন না, আল্লাহ নবী সবার জন্য দোয়া করলেন। আল্লাহ নবী আহত অবস্থায় পড়ে রইলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত অবস্থায় পড়ে আছে, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর এদিকে কে যেন খবর ছড়িয়ে দেয়, কতিলা মুহাম্মদ মারা গেছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আমাদের নবী জিন্দা না মুর্দা? জোরে বলেন জিন্দা না মুর্দা? এখনো জীবিত না মৃত? এখনো জীবিত। কুল্লু নবীন ফি কবরি রাহিহি, সমস্ত নবীরা কবরে জিন্দা। আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি সশরীরে মদিনা মুনাওয়ারায় জিন্দা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইটা যদি আমরা আমাদের অন্তরে যদি বিশ্বাস না থাকে আমরা বেঈমান হয়ে যাব। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা কবর জিন্দা, আমার আপনার নবী কবরে সশরীরে জিন্দা। কোন সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারায় যদি কোন আল্লাহর নবীর কোন উম্মত যদি সালাম দে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহ নবী কবর মুবারক থেকে জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম ইয়া জাদ্দি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ নবীর আশিক সাহাবায়ে কেরাম কেমন ছিল? আল্লাহ নবীর আশিক। আমি সাহাবীদের মধ্য থেকে ঘটনাগুলো বলতেছি, আমি আল্লাহ নবীর প্রেমিক সাহাবী কেমন ছিল এগুলো বলতেছি আপনাদের সামনে। আল্লাহ নবী ছিলেন ইমাম, আল্লাহ নবী ইমাম ছিলেন, আর তার একজন প্রিয় মুয়াজ্জিন ছিলেন। তার নাম কি জোরে বলেন? কি নাম? হযরত বিলাল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দর ছিলেন নাকি? হাবশী ছিলেন, কালো ছিলেন। এমন কালো ছিলেন যেরকম অসংখ্য মানুষ থেকে যদি কোনো সাদা মানুষ সামনে দাঁড়ায় এরকম যেন চিহ্নিত করা যায় যে লোকটা ওখানে। অসংখ্য মানুষের সাথে বেলাল থাকলেও কালো, এমন পরিমাণ কালো ছিল মানুষ বুঝতে পারত যে বেলাল ওখানে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত কালো মানুষ কালো হলো কি হবে, কিন্তু তার ভিতরটা নূরে নূরান্বিত, যার কদম আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে। কোন সুবহানাল্লাহ। চেহারা কালো কিন্তু তার ভিতরে নূর আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে। মানুষের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মানুষকে বিচার করা যায় না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মেরাজে গিয়েছেন। মেরাজে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহায় যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে রেখে চলে আসলেন, সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছেন। আর এমন সময় আল্লাহ নবী তিনি একাকিত্ব অনুভব করতেছিলেন। এমন সময় লক্ষ্য করলেন যেমন তার প্রিয় সাহাবী মুয়াজ্জিন বিলাল নবীজির চারপাশ দিয়ে হাঁটতেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলল, বিলাল আমি সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে তোমার হাঁটার শব্দ পাইলাম, তোমাকে আমি অনুভব করলাম। তুমি কি এমন আমল করো যে তোমার মাকাম আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে?
হযরত বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত আমল আছে আপনি সবকিছু তো আপনার অবগত আছেন, সুতরাং আমি তেমন কোনো আমল করি না। এর মধ্যে একটা বিশেষ একটা আমল আমার মধ্যে আছে, আমি কখনো বিনা উজুতে থাকি না। যখন উজু ছুটে যায় সঙ্গে সঙ্গে উজু করে নেই, আর উজুর ইহতিমামের জন্য আমি 2 রাকাত শুকরিয়া আদা নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বেলাল, তুমি এই আমলটা কখনো ছাড়বা না, কারণ এই আমলের কারণে তোমার মাকাম আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ নবীর একটা সুন্নতের উপর আমল, এই আমলটা এখনো আছে না নাই? জোরে বলুন, এখনো আছে না নাই? এখনো যদি আল্লাহ কোন নবীর কোন আশিক, আল্লাহ নবীর কোন উম্মত যদি এখনো সেম আমলটা করে, যখন উযু ছুটে যাবে, উযু ছুটে যাওয়ার পরে আবার নতুন করে উযু করে, উযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করবে, এই আমলটা যদি কোন নবীর আশিক করতে পারে, বেলালের মতো তার মাকামও আল্লাহ তাআলা উঁচু পর্যায়ে নিয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী দরবারে আসার আগে, ইসলাম কবুল করার আগে উমাইয়ার গোলাম ছিলেন। কার গোলাম ছিলেন? উমাইয়ার গোলাম, উমাইয়ার কৃতদাস। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কৃতদাস। উমাইয়া যা বলে তা করতে হবে, যা খাইতে দেয় তাই খাইতে হবে। উমাইয়ার গোলাম বেলাল আল্লাহ নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতেছিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপি চুপি করে আল্লাহ নবীর মধুমাখা কালেমাটা গ্রহণ করেছে। কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমাইয়ার ঘরের কৃতদাস বেলাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনছে, কিন্তু এখনো প্রকাশ করে নাই। ঈমান আনছে, আর আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পরে গোপনে নামাজ পড়ে, গোপনে গোপনে আল্লাহর জিকির করে। উমাইয়া জানতে পারলো তার কৃতদাস বেলাল ঈমান আনছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই খবরটা যখন উমাইয়া জানতে পারলো, উমাইয়া এক মুহূর্ত বরদাস্ত করলেন না। ইচ্ছা মতো বেলালের গায়ে চাবুকের আঘাত মারা শুরু করে দিয়েছে। বেলালের গায়ে চাবুক মারা শুরু করেছে, আর বলে, ও বেলাল, তুমি তো আমার গোলাম, তুমি আমার ইবাদত না করে, আমার গোলামি না করে তুমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের গোলামি করো, তার জিকির করো, তার প্রতি দুরূদ পড়ো, তার ইসলামে তুমি তার ইসলামের মতো তুমি হুকুম আহকাম মানো। সুতরাং আমার ঘরে থাকবে, আমার ঘরে খাবে, তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করো, এটা আমি বরদাস্ত করতে পারবো না। ইচ্ছা মতো বেলালকে আঘাত করলো, প্রহার করলো, মারধর করলো। এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হয়ে জমিনে পড়ে গেলেন। জমিনের মধ্যে পড়ে গেলেন। আরে মাও নাই, বাপও নাই, মাহারা বাফারা কৃতদাস কালো গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আপনজন বলতে কেউ নাই, কেউ নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জমিনের মধ্যে লুটিয়ে পড়ে গেলেন। চাবুকের আঘাতে জমিনের মধ্যে তার দেহ থেকে রক্তগুলো জমিনে টপ টপ করে পড়তেছে। আমার ভাইয়ের, আমার বাবাদের দিলটা নরম করে দেন, মনটা নরম করে দেন। আল্লাহ নবীর আশিক কেমন ছিলেন, আল্লাহ নবীর প্রেম বেলালের অন্তরে কেমন ছিলেন, মনটা একটু নরম করে দেন, ভালো করে খেয়াল করে শুনুন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সাহাবী বেলালকে যখন উমাইয়া প্রহার করে আঘাত করে, প্রত্যেকটা চাবুকের আঘাতে বেলালের গা থেকে চামড়া খসে খসে পড়ে যায়, রক্তগুলো টপ টপ করে জমিনে পড়ে যায়। আর বেলালের পাশে কেউ নাই, কেউ নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকের আঘাত সহ্য করতেছে আর আল্লাহর নামে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবীর জিকির করতেছে বেলাল, আল্লাহর নবীর জিকির করতেছে বেলাল।
বিলাল আল্লাহ জিকির করে, এটা উমাইয়া বরদাস্ত করতে পারলেন না। বিলালকে আরো ভালো করে বাঁধলেন, ভালো করে বেঁধে পাগলা উটের সঙ্গে বিলালের পাটা বেঁধে ফেললেন। বিলালকে মরুভূমির মধ্যে কাঁটাযুক্ত রাস্তার মধ্যে দিয়ে, উত্তপ্ত বালুর মধ্য দিয়ে পাগলা উটের সঙ্গে বিলালের পাটা বেঁধে মরুভূমির মধ্যে টানা হেঁচড়া করতেছে। আর বিলালের হাত বাঁধা, পাও বাঁধা, পাশে কেউ নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে ডাকবে? শুধু আল্লাহর আল্লাহর জিকির করে। কার জিকির করে জোরে বলেন? আল্লাহ আল্লাহ জিকির করে। এমন সময় জিকির তো মুখ থেকে যায় না। উমাইয়া একটু দেরি করলেন না, একটু দয়া করলেন না, একটু মায়া করলেন না, সঙ্গে সঙ্গে বিলালকে চিৎ করে শোয়াইয়া অনেক বড় একটা পাথর বিলালের বুকের মধ্যে চাপা দিয়ে দিল। বেলালের মুখে পাথর চাপা দিয়া দিল। এখন আর বেলাল নড়তেও পারে না, চড়তেও পারে না, শুধু আল্লাহ আল্লাহ জিকির করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ আল্লাহ জিকির করে। বেলাল তো অজ্ঞান হয়ে গেছে, কিন্তু মুখের মধ্যে আল্লাহ নামের জিকির চলতেছে। এটাও উমাইয়া বরদাস্ত করলো না, সহ্য করতে পারলো না। আমার গোলাম কেন আল্লাহর জিকির করবে? আমার গোলাম তো আমার জিকির করবে। যেরকম নাউজুবিল্লাহ। এমন সময় উমাইয়া দেরি করলেন না, একটা কাচেরে বিলালের জিহ্বাটা টান দিয়ে ধরে ফেললেন। বিলালের জিহ্বাটা টান দিয়ে ধরে বিলালের জিহ্বাটা কেসি দিয়ে কর্তন করে ফালাইছে। আরে বিলালের পাশে কেউ নাই, কেউ নাই। বিলাল নড়াচড়া করতে পারে না। বিলালের বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখছে। এমন সময় তার শেষ সম্বল, জিকির করা সম্বল, তার জিহ্বাটাও কর্তন করে ফেলাইছে। এখন আর বিলাল জিহ্বাটা নাড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারে না। আর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারে না। এমন সময় বিলাল কি করবে? শুধু আল্লাহর নামের একটা অর্থ, আল্লাহর নামের একটা ডাক, আহাদ আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ আহাদ জিকির করে। আহাদ আহাদ জিকির করতে করতে অজ্ঞান হয়ে গেছে, কিন্তু মুখ দিয়ে আহাদ আহাদ জিকির করে। আরে বেলালকে পাথর নিচ থেকে কে বাঁচাবে, কে রক্ষা করবে? কেউ তো নাই। এমন সময় ওই রাস্তা দিয়ে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়। আর আল্লাহ নবীর সাহাবী আবু বকর ওই রাস্তা দিয়ে যাইতেছে। এমন সময় তাকে দেখে ওই পাথরের নিচে কে যেন শুয়ে শুয়ে আহাদ আহাদ নামের জিকির করে। কে গো তুমি? কে তুমি আহাদ আহাদ জিকির করতেছ? ও কে? আল্লাহর বান্দা, কে আল্লাহর নবীর আশিক। কাছে যায় দেখে এটা তো কেউ নয়, কেউ নয়, এটা আল্লাহর নবীর সাহাবী বিলাল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সেই বিলালের উপর থেকে পাথরটা সরাইলেন। পাথরটা সরাইয়া সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী বিলালকে উঠে উঠে কাঁধে নিলেন। আর উমাইয়াকে বললেন, উমাইয়া তুমি এত নির্দয় কেন? তুমি এত পাষাণ কেন? একজন এতিম, বাবা মা হারা এতিম, এই গোলামকে তুমি এত মারধর করেছ। সুতরাং তুমি ঠিক করো নাই। এই নাও, আমার কাছে কয়েকটা দিরহাম আছে, এগুলো তুমি নিয়ে নাও। আমি বিলালকে আজাদ করে নিয়ে গেলাম। কোন সুবহানাল্লাহ। বেলালকে আজাদ করে নিয়ে গেলেন। বেলাল অজ্ঞান হয়ে পড়ে আছে। আল্লাহ নবীর কাছে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল তো উমাইয়ার গোলাম কৃতদাস ছিলেন, আমি তাকে আজাদ করে নিয়ে আসছি। আল্লাহ নবীর সাহাবীরা বিলালকে সুস্থ করার জন্য মাথায় পানি ঢালতেছে, তাকে সুস্থ করার জন্য চেষ্টা করতেছে। বেলালের আর জ্ঞান ফিরে না, বেলালের আর জ্ঞান ফিরে না। আল্লাহ নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো বেলালের জ্ঞান ফিরাইতে পারতেছি না। বেলাল মনে হয় এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। বেলাল মনে হয় এই জমিন থেকে মারা গেছে। বেলালের মনে হয় প্রাণ পাখিটা জমিন থেকে বের হয়ে গেছে। বেলাল মনে হয় উঠে দাঁড়াবে না, আর কথা বলবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দৌড়ে চলে গেলেন।
আর দূরে চলে যাওয়ার পরে বেলালের সামনে যে যখন ডাক দিছে, ও বেলাল, বেলাল বলে যখন ডাক দিছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। বেলাল লাফ দিয়ে দাঁড়িয়ে বললেন লাব্বাইক, লাফ দিয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর ডাক মুবারক করা জোরে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে উমাইয়া মারতে মারতে এমন অবস্থা করে ফেলছে, আমাকে উমাইয়া আমাকে মারতে মারতে অজ্ঞান করে ফেলাইছে। এই দেখেন আমার জিহ্বাটা কর্তন করে ফেলাইছে, আমি আল্লাহর জিকির করতে পারি না, আপনার প্রতি দরুদ পড়তে পারি না গো ইয়া রাসূলুল্লাহ, আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। এমন সময় আপনি যে আমাকে বিলাল বলে ডাক দিয়েছেন, এর চাইতে বড় সান্ত্বনা আমি বিলালের জন্য আর হতে পারে না। কোন সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই বিলাল আল্লাহ নবীর কেমন আশিক, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন বিলাল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন মসজিদে নববী উদ্বোধন করবেন, এমন সময় কে আজান দিবে, কে আজান দিবে, সবাই বলল যে অমুক অমুক আজান দিবে। আল্লাহ নবী কাউকে সাপোর্ট করলেন না, আল্লাহ নবী ঘোষণা দিলেন আজকে মসজিদে নববী উদ্বোধন হবে, এখানে আজান দিবে আমার প্রিয় সাহাবী হাবশী গোলাম, আমার প্রিয় সাহাবী বিলাল। কোন সুবহানাল্লাহ। বিলাল আজান দিবে, বিলাল আজান দিলেন, আর মদিনার আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে। কারণ যার অন্তরে আল্লাহ এবং আল্লাহ নবীর মহব্বত বেশি, তার ইবাদত আল্লাহর কাছে তাড়াতাড়ি পৌঁছায় বেশি। কোন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর নবীর প্রেম, আল্লাহর নবীর ভালোবাসা বিলালের অন্তরে এমন ছিল যে আল্লাহর নবীর সাহাবী বিলাল আজান দিলে দিতে দেরি হয়েছে, আর সে আজিম পর্যন্ত পৌঁছতে দেরি হয় না। এখন সুবহানাল্লাহ। আজান দিয়েছে বেলাল, আর সঙ্গে সঙ্গে আর সে আজিম যে আজানের ধ্বনি ধাক্কা লাগছে। সুবহানাল্লাহ। কেমন মর্যাদাবান সাহাবী, কেমন মর্যাদাবান মুয়াজ্জিন বিলাল। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কেমন আশিক ছিলেন যে আল্লাহ নবী তাকে মুয়াজ্জিন হিসেবে গ্রহণ করলেন। আল্লাহ নবী যেরকম ইমাম, মুয়াজ্জিনটাও সেরকম মর্যাদাবান মুয়াজ্জিন। কোন সুবহানাল্লাহ। বিলাল আজান দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করে। একদিন আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আজান হয়ে গেছে, আল্লাহর নবী তখনও ঘুমিয়ে আছে। ফজরের আজান হয়ে গেল, আল্লাহর নবী আর মসজিদে আসে না, আল্লাহর নবী ঘুমিয়ে আছে। এমন সময় সাহাবায়ে কেরাম সবাই মসজিদের নববীতে প্রবেশ করেছে, সবাই নামাজ আদায় করবে। ইমামের জন্য সমস্ত সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে, আর বলতেছে না আমাদের সময় হয়ে গেছে, এখনো নবীজি কেন আসে না গো, আসে না, নবীজির কি ঘুম ভাঙে নাই? সাহাবায়ে কেরাম বলা বলি করতেছে। এমন সময় সাহাবীদের মধ্য থেকে বললেন, ও আবু বকর, তুমি তো আল্লাহ নবীর প্রিয় সাহাবী, আল্লাহ নবীর বন্ধু, আল্লাহ নবীর শ্বশুর, তুমি যাও, তুমি আল্লাহ নবীকে ডেকে আনো, তুমি ডাকলে আল্লাহ নবী কিছু বলবে না। হযরত আবু বকর বলে, ও আল্লাহ নবীর সাহাবীরা, ও আমার সাথীরা, তোমরা, আমি নবীর শ্বশুর হতে পারি, আমি বৃদ্ধ সাহাবী হতে পারি, কিন্তু আল্লাহ নবীকে ডাক দেওয়ার কোনো সাহস আমার নাই। কোন সুবহানাল্লাহ। বললো, উমর তুমি যাও, কারণ তোমার তো মেজাজ গরম। উমরের কি ছিল? মেজাজ গরম। কেমন গরম ছিল? উমর রাদিয়াল্লাহু তাআলা যেই রাস্তা দিয়ে যাইতো সেই রাস্তায় শয়তানও যাইতো না। কারণ সুবহানাল্লাহ। কারণ শয়তান জানে উমরের মেজাজ তো ওহি মেজাজ, উমরের সামনেও দেখে পিছনেও দেখে, কোথায় সারিয়া যুদ্ধ করতেছে যুদ্ধের ময়দানে, আর উমর মেম্বারে দাঁড়িয়ে বলতেছে, ও সারিয়া, ওই পাহাড়ের পিছনে শত্রু, তোমরা ওই দিকে মোকাবেলা করো। সুবহানাল্লাহ বলেন। ইলমে মারিফতের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছিলেন
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সহ সমস্ত সাহাবা আজমাইন কোন সুবহানাল্লাহ। আর আজকে ভণ্ডর দলেরা আমাদেরকে বাউল গানের নামে আমাদেরকে শরীয়ত শেখায়, মারিফত শেখায়। কি ঠিক না ঠিক জোরে বলেন? আজকে ভণ্ডদের নামে, আহলে সুন্নাতের জামাতের নামে, সুন্নি নামে তারা যে ভণ্ডামি করতেছে, বাউল নামের যে গানগুলো করতেছে, সম্পূর্ণ ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, আল্লাহর নবী বিরোধী, রাসূল বিরোধী। আমরা তাদের সর্বোচ্চ দাবি যে সমস্ত বাউল যারা আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে, শরিয়ার বিরুদ্ধে কথা বলবে, মারিফতের বিরুদ্ধে কথা বলবে, যারা আল্লাহর রাসূলকে নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়ে কটাক্ষ করবে, এই সমস্ত বাউলদের সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসি দাবি করতেছি। কেবল বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমে মারিফতের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। সে মিম্বারে দাঁড়িয়ে আল্লাহ নবীর সাহাবীদেরকে সতর্ক করে, ও সারিয়া, ওই তোমার ওই পাশে তো শত্রু আছে, তোমরা ওই দিকে মোকাবেলা করো। ইলমে মারিফতের পাওয়ার। আল্লাহ নবী বলেছেন, লাউ কানা নাবিয়ান মিন বা'দি লাকানা ওমর, আমার পর যদি কেউ বিশ্বনবী হতো তাহলে সেই নবীর খেতাব শেষ নবী হযরত উমর হয়ে যায়। দেখুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমার মেজাজ গরম হতে পারে, আমার সাহস হতে পারে, কিন্তু আল্লাহ নবীর সামনে একটা বিড়ালের মতো সাহস আমার নাই। কোন সুবহানাল্লাহ। এরপরে বললেন, ও আলী তুমি যাও, ওসমান তুমি যাও, তোমরা তো মেয়ের জামাতা সন্তান তুল্য, তোমরা যাও। দুজনে বলল, না না না, আল্লাহ নবী ঘুমাচ্ছেন, আমরা কেউ যাইতে পারবো না। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীকে কে ডেকে আনবে? আল্লাহ নবীকে কে ঘুম থেকে জাগ্রত করবে? এমন সময় সকলে বলল, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় যে ব্যক্তি আযান দেয়, প্রতিদিন নামাজের সময় 5 ওয়াক্ত নামাজের সময় যে ব্যক্তি আযান দিয়ে মানুষদেরকে নামাজের আহ্বান করে, সেই বেলালকে ডেকে আনো। সেই বেলাল আল্লাহ নবীকে ডেকে আনবে। কোন সুবহানাল্লাহ। বেলাল তুমি যাও। বেলাল বলতেছে, আমি যাবো আল্লাহ নবীকে ডাকতে? এরকম সাহস আমার নাই। সবাই জোর করে বেলালকে পাঠিয়ে দিল, বললো, বেলাল তোমাকে আল্লাহ নবী খুব ভালোবাসে, যাও, তুমি ডাক দিলে আল্লাহ নবী রাগ করবে না। সুবহানাল্লাহ বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা গেছে। যাওয়ার পরে নবীজির শিওরে দাঁড়িয়ে ভাবতেছে, আমি কি নবীজিকে ডাক দিব, নাকি নবীজির মাথা মোবারকের মধ্যে একটু হাত বোলাবো, নাকি নবীজিকে সালাম প্রদান করব, নাকি নবীজির আঙ্গুল ধরে টান দিব? বেলাল রাদিয়াল্লাহু তাআলা ভাবতেছে কি করে ডাক দিবে। যার উপরে শরীয়ত, যার উপরে মারিফত, যিনি আমাদের ইমাম, যিনি শরীয়তের নেতা, যার উপর নামাজ ফরজ হয়েছে, সেই নবীজিকে কিভাবে আমি ডাক দেই? নবীজি ঘুমাইলেও তো কোনো গুনাহ নাই, নামাজ পড়লেও গুনাহ নাই, নামাজ ছাড়লেও গুনাহ নাই, আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, গুনাহ হবে না। নবীজির সাথে আমরা জামাত না করলে আমাদেরও গুনাহ হবে না। সুবহানাল্লাহ। এই কথা ভেবে বেলাল দাঁড়িয়ে আছে। বেলাল দাঁড়িয়ে আছে, চুপ করে কোনো কথা বলে না। এমন সময় বেলালের জবান দিয়ে কেমন যেন একটা বাক্য বের হয়ে গেল। সে বাক্যটা হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ বললেন না? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ উত্তম। বেলালের জবান দিয়ে এই বাক্যটা বের হয়ে গেল। আর আল্লাহ নবী বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে উপর দিকে তাকিয়ে দেখে নবীজির শিয়রে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি মুস্কি হাসি দিয়ে বেলালের দিকে তাকাইলেন আর বললেন, ও বেলাল, তুমি আজানের মধ্যে যে প্রতিদিন যেভাবে আজান দাও, আজকে যে বাক্যটা তুমি বললাম, এই বাক্যতে তোমাকে আমিও শিখাই নাই, কোনো সাহাবীও শিখাই নাই, তুমি কিভাবে বললা? এত সুন্দর মধুর বাক্যটা তুমি কই পেলা গো বেলাল? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীতে ফজরের আজান হয়ে গেছে, সবাই আপনার জামাতের ইন্তজার করতেছে, আপনার ইমামতির ইন্তজার করতেছে, সুতরাং সবাই আপনার অপেক্ষা করতেছে। আপনি ঘুমিয়ে আছেন, কিভাবে ডাক দিব, কোন ভাষায় ডাক দিব, ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আমার অজান্তে আমার জবান দিয়ে আসসালাতু খায়রুম মিনান নাওম এই বাক্যটা বের হয়ে গেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলল, বেলাল, তুমি 5 ওয়াক্ত যেভাবে আযান দাও, আজকে যে বাক্যটা বললাম, এই বাক্যটা তুমি ফজরের নামাজের পরে হাইয়া আলাল ফালাহ বলার পরে তুমি 2 বার করে বাক্যটা লাগাইয়া দিবা। কোন সুবহানাল্লাহ। এটা তো সেই বেলাল। বেলালের মর্যাদা কম না বেশি? জোরে বলেন। যেমন ইমাম তেমন মুয়াজ্জিন। ইমামের যেরকম দামি, মুয়াজ্জিন হিসাবে বেলালেরও অনেক দাম। কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, আমার বাবাজিরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সঙ্গে থাকেন, আল্লাহর নবীর সঙ্গে জিহাদের ময়দানে যান। নামাজের ওয়াক্ত হলে বেলাল আযান দিয়ে নামাজের দিকে আহ্বান করেন। আল্লাহ নবী বিশ্বনবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করলেন। আল্লাহ নবী বিশ্বনবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করলেন। সারা মদিনা মুনাওয়ারায় শোকের ছায়া পড়ে গেল। আল্লাহ নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন যেন পাগল পারা হয়ে গেছে। যে মসজিদে যে নামাজে আজান দিব নবীজি আসবে না, সেই মসজিদে আমি মুয়াজ্জিন বিলাল আর আমিও আজান দিব না। আমি আজান দেওয়ার পরে যদি নবীজি ইমামতি করার জন্য না আসে, আমি আর সেই মসজিদে আজান দিব না। এই কথা বলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে গেলেন। মদিনায় আর বেলালকে খুঁজে পাওয়া যায় না। কে আজান দিবে, কে নামাজের দিকে আহ্বান করবে? বেলাল কই, বেলাল কই? বেলালকে আর কেউ খুঁজে পাইতেছে না গো। বেলাল তুমি কই গেলা? সবাই কেমন যেন নবীজিকে হারাইয়া পাগল পারা হয়ে গেছে। আর এদিকে বেলালকে হারাইয়া আরো বেশি পাগল পারা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলা বলে শুরু করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারাইলাম, আমরা যদি আল্লাহ নবীর বিলালকেও হারাই, তাহলে কার আজান শুনে আমরা মসজিদে আসবো? কার আজান শুনে আমরা নবীর কথা স্মরণ করব? আমরা কার জন্য আমরা অপেক্ষা করব? ও বেলাল তুমি কই গেলা, কই গেলা? বেলালকে আর খুঁজে পাওয়া যায় না। বেলাল চলে গেছে মদিনা থেকে, আর মদিনায় আসবে না। ইরাদা করলেন, নিয়ত করলেন আর জীবনে মদিনায় পা রাখবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 6 মাস চলে গেছে, এদিকে আর বেলাল মদিনায় আসে না। একদিন বেলাল ঘুমের ঘরে স্বপ্ন দেখে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছে। ও বেলাল, আজকে 6টা মাস হয়ে গেল, তোমার আজানের ধ্বনি আমি শুনতে পাই না। ও বেলাল, তোমার কি আমি নবীকে দেখতে মনে চাই না গো বেলাল? তোমার মনে কি আমার নবীর মোহাব্বত নাই, আমার নবীর প্রেম নাই? ও বেলাল, তুমি কেন আমাকে রাইখা চলে গেলা গো বেলাল? তুমি আমার কাছে চলে আসো, আমার তোমার দিদার কামনা করতেছি। বেলালের ঘুমটা ভেঙে গেছে। ঘুমপাট ভেঙে যাওয়ার পরে বেলাল পাগল পারা হয়ে গেছে। বেলাল কেমন যেন পাগল পারা হয়ে গেছে। আল্লাহ নবী ডাকতেছে, গো বেলাল তুমি আসো। বেলাল এক মুহূর্ত দেরি করলেন না,
সঙ্গে সঙ্গে ফজর নামাজটা আদায় করে মদিনার দিকে রওনা হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে আসতেছে, আল্লাহ নবীর সাহাবী বিলাল মদিনার দিকে আসতেছে, আর মনে মনে ভাবতেছে আমি মদিনায় যাব, আমার মুখটা আমি কাউকে দেখাবো না, আমার মুখটা আমি কাউকে দেখাবো না। সেই জন্য বেলাল একটা চাদর মুড়ো দিয়ে মুখটাকে ঢেকে ফেললেন, মুখটা ভালো করে বাঁধলেন, চাদর দিয়ে মুখটা ঢাকলেন। এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে নববীর রাস্তায় যখন হাঁটে, মদিনার রাস্তায় যখন হাঁটে, তখন রাস্তার দুই পাশে কেমন যেন পাথর দেখা যায়। সেই পাথর দেখে দেখে সব পাথরে চুমা দেয় না, কিছু কিছু পাথর দেখার সঙ্গে সঙ্গে বুকে জড়ায় ধরে, কিছু কিছু পাথর বুকে জড়ায় ধরে, আর সেই পাথরের মধ্যে চুমা খায়। আল্লাহু আকবার বলেন। বেলাল পাথর বাইচা বাইচা চুমা খায়, বেলাল আর চোখের পানি ফালাই, সেই পাথরটা বুকে আগলে ধরে আর চুমু খায় আর চোখের পানি ফালাই। মদিনার কিছু কিছু লোক যেটা লক্ষ্য করলো, ছোট ছোট বাচ্চারা লক্ষ্য করলো, সে কেমন পাগল যে পাথরের মধ্যে চুমা দেয়, সেই পাগলটা কেমন পাগল। যখন ছোট 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 বাচ্চারা চলে আসছে আর বললো, ও পাগল তুমি কেন পাথরের মধ্যে চুমা খাও? ছোট ছোট বাচ্চারা এলাকায় মদিনার সবার কানে কানে পৌঁছায় দিল, মদিনায় একজন পাগল আসছে, সেই পাগলটা পাথরের মধ্যে চুমা খায় আর চোখের পানি ফালায়। পাগল দেখার জন্য সবাই চলে আসলো। আসার পরে ডাক দিল, ও পাগল তোমার ঘর কোথায়, তোমার বাড়ি কোথায় গো পাগল? তুমি কেন পাথর দেখে দেখে তুমি পাথরের মধ্যে কেন চুমা দাও? বেলাল বলে, আমি ওই পাথরে চুমা দেই যে পাথরে আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের ছোঁয়া লেগেছে। গন সুবহানাল্লাহ। আমি সেই পাথরের মধ্যে আমি চুমা দিয়ে নবীর মুহাব্বত অন্তরে লালন করতেছি। গন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা কেমন কৌতূহল সৃষ্টি হয়ে গেল, তুমি কেমন পাগল যে নবীজির কদম মুবারক যে পাথর লাগছে, সেই পাথর দেখলে তুমি বুঝতে পারো তুমি কেমন পাগল। ও পাগল তোমার ঘর কোথায়, তোমার বাড়ি কোথায় গো পাগল? তোমার চেহারাটা মুখটা ঢাকা কেন, তোমার মুখটা খোলা দেখি। বেলাল বলে, না 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 আমার মুখ খোলা যাবে না। এরকম ভাবে সবাই যখন কাকুতি মিনতি করতেছে, এমন সময় কিছু ঘাড়তেরা লোক থাকে না, কিছু ঘাড়তেরা লোক থাকে যে তাকে পর্দা সরানোর কথা বলতেছে, মুখের পর্দা সরাইতেছে না, মুখের চাদর সরাইতেছে না। সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি টান দিয়ে মুখের পর্দাটা, মুখের চাদরটা সরাইয়া দিছে। আর মুখের পর্দাটা সরানোর পরে, মুখের চাদর সরানোর পরে তাকে দেখে এটা সাধারণ কোনো পাগল নয়, এটা আল্লাহ নবীর আশেক, আল্লাহ নবীর প্রিয় মুয়াজ্জিন, এটা হচ্ছে বেলাল। সবাই যখন বেলালকে দেখতে পাইলো, বেলালকে দেখে সবাই বেলালকে আকৃত বলে বললো, বেলাল আল্লাহ নবীর ওফাতের পরে তুমি কই চলে গেছিলে গো বেলাল? আমরা সবাই তোমাকে খুঁজতে খুঁজতে পাগল পারা হয়ে গেছি। আজকে 6টা মাস হয়ে যায় মসজিদের নববীতে তোমার আজান শুনি না গো বেলাল। সুতরাং তুমি যদি আজান না দাও, আমরা নামাজ পড়ে আমরা মজা পাই না। ও বেলাল তুমি যেহেতু আসছো আজকে মসজিদের নববীর মিনারে, তুমি আজকে আজানে দিবা। আর যদি বেলাল বলে, না 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 আমি আজান দেব না, আমি আজান দিতে পারবো না, এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সঙ্গে যখন কথা বললেন, দেখা সাক্ষাৎ করলেন, আজান দিবে না, না করলেন, না না আজান দেওয়া যাবে না, আজান আমি দিবই না। কারণ আমি আজান দেওয়ার পরে আল্লাহ নবী যদি নামাজের ইমামতি না করে, ওই নামাজের আজান আমি বিলাল দিব না। এই কথা বলার পরে সাহাবীদের মধ্যে কয়েকটা দল হয়ে গেল। একটা দল বলতেছে, বেলাল তুমি আর আজান দেওয়া লাগবে না, তুমি শুধু মদিনায় থাইকে যাইবা, কারণ তোমাকে দেখলে আমরা আল্লাহর নবীর দেখার স্বাদ গ্রহণ করতে পারি। কোন সুবহানাল্লাহ। তোমার আজান দেওয়া লাগবে না, তুমি শুধু মদিনায় থাইকে যাবে গো বেলাল। এই কথা বলার পরে
বেলাল বলল, না না আমি আজান দেব না। আরেক দল বলল, না বেলাল তোমাকে আজান দিতেই হবে। এমন সময় কয়েকটা দল হয়ে গেল। দল হয়ে যাওয়ার পরে সবাই বলতেছে, আমরা সবাই মিলে যদি বেলালকে আজান দেওয়ার কথা বলি, বেলাল আজান দিবে না। এই জমিনে দুইটা ছেলে আছে, এই জমিনে দুইটা ছেলে আছে, এই ছেলে দুইটা যদি আল্লাহ নবীর সাহাবী বেলালকে আজান দেওয়ার কথা বলে, বেলাল আর আজান না দিয়ে থাকতে পারবে না। সেই দুইজন ব্যক্তিকে তাকে ডেকে আনা হোক। সাহাবীরা চলে গেলেন হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তান হাসান এবং হুসাইনের কাছে। হাসান এবং হুসাইনের কাছে যাওয়ার পরে বলল, হাসান এবং হুসাইন, ও আল্লাহ নবীর কলিজার টুকরা নাতি, ওই যে তাকে দেখো, তোমার নানার সাহাবী, তোমার নানার মুয়াজ্জিন বেলাল মদিনায় আসছে। সুবহানাল্লাহ বলেন। হাসান এবং হুসাইন দৌড়ে চলে গেল। যাওয়ার পরে বলল, বেলাল, আমার নানা চলে গেছে, নানাকে খুঁজে পায় না, তোমাকে দেখলে নানা দেখার স্বাদ মিটে যায় গো বেলাল। আজকে মসজিদ নববীর মেম্বারে তোমার আজান দিতে হবে। তখন বেলাল বলল, রে ও আল্লাহ নবীর সাহাবীরা, তোমরা কোন জায়গায় টাচ করছো আমারে? এমন দুইজন ব্যক্তি আমাকে আজান দেওয়ার অর্ডার করেছে। এখন যদি আমি আজান না দেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে শুয়ে আমাকে আমার প্রতি রাগ করবে, গুসা করবে। এখন তো আমি আজান না দিয়েই থাকতে পারবো না। জোরে বলুন আল্লাহু আকবার। বেলাল আজান দেওয়ার জন্য মসজিদে মিনারে চলে আসবে। মসজিদে মিনার আজান দেওয়া হলো। আজানের জন্য বেলাল দাঁড়ালেন। বেলাল দাঁড়ানোর পর আজান শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দেওয়া শুরু করেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মদ নাম বলার পরে বিল্লাল পড়ে যায়। আজান দাও গো মধুর সুরে, শুলবার বনে সাই। মুহাম্মদ নাম বলার পরে বিল্লাল পড়ে যায়। আজান দাও গো মধুর সুরে, শুলবার বনে সাই। আজান দাও গো মধুর সুরে, শুলবার বনে সাই। আল্লাহু আকবার। আর বেলাল আজান দিতে পারলো না, কেমন যেন বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। বাকি আজানটুকু অন্য একজন সাহাবী আদায় করে নিল। বেলালের জ্ঞানটা যখন ফিরে আসলো, বললো, বেলাল তুমি কেন আজানের মধ্যে পাগল হয়ে গেল? কেমন যেন তুমি বেহুশ হয়ে গেল গো বেলাল। বেলাল বলে, আমি আজান দিতেছি, আল্লাহ নবী আজানের পরে ইমামতি করার জন্য আসবে না। আমি কেমন যেন এই কথা মনে আসা মাত্র আমি কেমন যেন পাগল পারা হয়ে গেছি। আল্লাহ নবীকে দেখতে পাই না। আজকে 6 মাস হয়ে গেল, আমি আজান দিব, আল্লাহ নবী ইমামতি করবে না, এমন আজান আমার জবান দিয়ে বের হয় না। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমরা যদি নবীর আশিক হতে পারি, আমরা যদি নবীজির প্রেমিক হতে পারি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রেখে কখনোই জান্নাতে যাবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির আশিক, নবীজির মুহাব্বত,
সাহাবীদের অন্তরে কেমন ছিল ভাইরা বাবাজির আমার? অনেক লম্বা সময় চলে আসছে, আলোচনা করতে করতে শেষ করে দিই নাকি? শেষ করে দিই বলবো? হুজুর তো চলে আসবে ইনশাআল্লাহ। আপনারা তো আমার জন্য আসেন নাই। আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার চেহারা দেখলেই সগীরা গুনাহ মাফ, সুবহানাল্লাহ। আজকে যিনি আমাদের, যার আগমন উপলক্ষে আপনাদের ঈদগাহ মাঠে যে আজকে জান্নাতের বাগান সাজানো হয়েছে, সে আউলাদে রাসূল হযরত সৈয়দ আলী আসগর সাহেব মাদ্দাজুল হুল আলিয়া, তিনি অল্প সময়ের মধ্যেই আপনাদের মাঝে তাশরীফ আনবেন ইনশাআল্লাহ। আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দেন, আমিন। সুতরাং আমরা হুজুরকে পেয়ে খুশি না বাজার? জোরে বলেন। আমরা আশিকে রাসূলের কথা বলতেছি, আর আজকে আওলাদে রাসূল সচক্ষে দেখবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আশিকে রাসূল সাহাবা আজমাইন কেমন ছিলেন? আশিকে রাসূল, একজন যদি প্রকৃত আশিকে রাসূল আপনি হতে পারেন, তাহলে আশিকে রাসূল হওয়ার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনায় দুর্ভিক্ষ হয়। মদিনায় কি হয়? দুর্ভিক্ষ। মদিনায় দুর্ভিক্ষ চলতেছে, এমন সময় কারো ঘরে কোনো খাবার নাই, কারো ঘরে কোনো চাউল নাই, কারো ঘরে গম নাই, রুটি নাই, আটা নাই, ময়দা নাই, সবাই অনাহারে আছে। এমন সময় আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখে যে আল্লাহর নবী দৌড়াইতেছে। আল্লাহর নবী দৌড়ানো দেখে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দৌড়াইতেছেন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমি দৌড়াইতেছি কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে একটা বিবাহের খুতবা দেওয়ার জন্য আমন্ত্রণ জানাইছে। এখন সুবহানাল্লাহ। খুতবা দেওয়ার জন্য আমন্ত্রণ জানাইছেন, সেই জন্য আমি জান্নাতে যাইতেছি খুতবা দেওয়ার জন্য। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিভাবে সম্ভব? আপনি জান্নাতে যাইতেছেন খুতবা দেওয়ার জন্য, এই বরটাকে, এই জামাইটাকে, এই দামি বরটাকে গো? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই সাহাবী আর কেউ নয়, এই সাহাবী হচ্ছে আমার কলিজার টুকরা ওসমান জিন্নুরাইন। সুবহানাল্লাহ। কেমন একজন সাহাবী যে বড়টা দুনিয়ায় নবীজি দুইটা কন্যা বিবাহ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় আরেকটা বিবাহের খুতবা দেওয়ার জন্য আল্লাহর জান্নাতে চলে যাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমন্ত্রণ জানাইছেন, আমাকে দাওয়াত করেছেন। এই বিবাহের আয়োজক হচ্ছে আল্লাহ, আর এই বিবাহের খুতবা দেব আমি স্বয়ং রাসূল। সুবহানাল্লাহ। এই মর্যাদার কেয়াদর কি জন্য হয়ে গেল? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনায় দুর্ভিক্ষ চলতেছে, কারো ঘরে কোনো খাবার নাই, কারো ঘরে কোনো খেজুর নাই, আটা ময়দা কিছু নাই, কোনো রুটি নাই। এমন সময় উসমানের গুদাম বোঝাই করা 300 উট বোঝাই করে মাল চলে আসছে। সুবহানাল্লাহ। কয় শত উট? 300 উট বোঝাই করা মাল চলে আসছে হযরত উসমানের গুদামে। আর সমস্ত ব্যবসায়ীরা সবাই খুশি হয়ে গেছে, হাই উসমানের গুদামে 300 উট বোঝাই মাল। এই 300 উট বোঝাই মাল আমরা যদি নিয়ে বাজারে বিক্রি করি, আমরাও লাভবান হতে পারবো, মদিনার দুর্ভিক্ষ চলে যাবে, চড়া দামে ব্যবসা করতে পারবো। সেই জন্য সাহাবায়ে কেরাম, বড় বড় ব্যবসায়ীরা উসমানের ব্যবসায়িক গুদামের সামনে চলে আসছে আর বলে, উসমান, তোমার যে 300 উট বোঝাই করা মাল আসছে আমাদের কাছে বিক্রি করো, বলো তোমাকে 100-তে কত টাকা লাভ দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। 100-তে কত টাকা লাভ দিতে হবে?
উসমান বললেন, তোমরাই বলো, তোমরাই শুরু করো, তোমরা একসাথে কত টাকা লাভ দিবা? ব্যবসায়ীরা বললেন 120 টাকা লাভ দিব। কত টাকা? 20 টাকা লাভ দিবে। উসমান বলল, না, হবে না, এখন তো মাল নাই, সুতরাং মাল আমার কাছে, দাম আরো বাড়াইতে হবে। বললো 130 টাকা, বললো তাও হবে না। 40 টাকা, ওসমান বললো তাও হবে না। 50 টাকা, বললো তাও হবে না। বাড়াইতে বাড়াইতে বললো, ওসমান তুমি 300 উট বোঝাই করা মাল নিয়ে আসছো, এই যে নাও ডাবল টাকা দিলাম, তুমি 600 উট বোঝাই করা মাল নিয়ে আসো। সুবহানাল্লাহ। উসমানকে যখন অফার করা হলো 100-তে 100 টাকাই লাভ দিবে, উসমান বলল, না না না, আমি 100-তে 100 টাকা লাভে আমি বিক্রি করবো না, আরো বাড়াইতে হবে। এই কথা শুনে যখন ব্যবসায়ীরা হতাশ হয়ে মাল আর কিনতে পারলেন না, সকলে মিলে চলে গেলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার দরবার থেকে চলে গেলেন। গেট পার হয়ে যাইতেছে, না না না, এর চাইতে বেশি টাকা দিয়ে কিনা আমাদের পক্ষে আর সম্ভব হবে না, আর সম্ভব হবে না। এ কথা বলে ব্যবসায়ীরা সবাই উসমানের গুদাম থেকে বের হয়ে চলে যাইতেছে। যখন সমস্ত ব্যবসায়ীরা চলে যাইতেছেন, এমন সময় উসমান ডাক দেয়, ও ব্যবসায়ী ভাইরা, তোরা আমার কাছে চলে আয়। আমি এতদিন তোমাদের সঙ্গে ব্যবসা করতাম, আজকে আমি তোমাদের সঙ্গে ব্যবসা করব না, আজকে আমি আমার মালিকের সঙ্গে ব্যবসা করব। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমি আজকে তোমাদের সঙ্গে ব্যবসা করব না, আজকে আমি আমার মালিকের সঙ্গে ব্যবসা করব। সারা জীবন ব্যবসা করে অনেক লাভবান হয়েছি, আজকে আমার মালিক আল্লাহর সঙ্গে ব্যবসা করব। আমার গুদামে মাল চলে আসছে, আর আমি চড়া দামে ব্যবসা করব, আর মদিনায় দুর্ভিক্ষ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুন নববীতে রিয়াজুল জান্নাতের মধ্যে শুয়ে, রওজা মুবারকে শুয়ে আমার এই ব্যবসার দৃশ্যটা তাকিয়ে তাকিয়ে দেখবে, আমি এটা বরদাস্ত করতে পারবো না। তোরা আয় আয় আয়, এতদিন তোমাদের সঙ্গে ব্যবসা করেছি, আজকে আমার মালিকের সঙ্গে ব্যবসা করব। এই যে নাও নাও নাও, এই 300 উট বোঝাই করে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। কোন সুবহানাল্লাহ। উসমানের এক দানে উসমান বললে, এই মালগুলা মদিনার সবার ঘরে ঘরে পৌঁছে দাও, অনাহারের পেটে তোমরা খাবার জোগাও, যার ক্ষুধার্ত তার পেটে খাবার দাও, যার টাকা নেই তাকে তোমরা টাকা দাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দানের বিনিময়ে পুরা মদিনার পুরা সম্পূর্ণ দুর্ভিক্ষ চলে গেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমরা দেখো নাই গতকালকে আমার উসমান যে একটা দান করেছে, সেই দানের কারণে মদিনার দুর্ভিক্ষ চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই উসমানের একটা দানকে এত পছন্দ করেছে, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন উসমানের দানের কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে স্পেশাল একটা হুর বানাইছে, সেই হুরের সঙ্গে উসমানের বিবাহ দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। এরকম সুন্দর হুর, এরকম শ্রেষ্ঠ নিয়ামত আর কোনো ব্যক্তিকেই দেওয়া হবে না। একটা দানের বিনিময়ে তার মাকাম উঁচু পর্যায়ে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং দান করলে লাভ না লস? জোরে বলেন। আমি যদি আপনাদের কাছে একটু হাত বাড়াই, আপনারা কি দান করবেন? হ্যাঁ, তার মানে হাত পাতলে দিবেন, না পাতলে দিবেন না? না করে আমার ভাইরা বাবাজিরা, অনেক লম্বা সময় আলোচনা করে ফেলেছি, আমি এত লম্বা আলোচনা করিও না। তো আমি আপনাদের কাছে একটু হাতটা বাড়াইলাম আল্লাহর হস্তে। এখানে অনেকে আছেন যে মা বলে ডাক দেওয়ার মতো ব্যক্তি আপনার এই জমিনে বেশি নাই। বাবা বলে ডাক দেওয়ার মতো একজন ব্যক্তি আপনার জমিনে বেশি নাই। এটা ঈদের মাঠ, তাই না? ঈদগাহ মাঠ। এখানে বাবা হারাইছেন, মা হারাইছেন, কে আমি একটু দেখতে চাই। বাবা হারাইছেন, মা হারাইছেন, বা দুজনে একজন হারাইছেন, দেখতে চাই একটু। আপনারা বাবা মা হারাইছেন, কেউ হয়তো মা হারাইছেন, কেউ বাবা হারাইছেন, কেউ দুজনে হারাইছেন। আমিও মা হারাইছি, আমিও বাবা হারাইছি। গত 2-3 বছর আগে
আমার মাকে হারাইছি, মার 27 দিন পরে আমার বাবাকেও হারাইছি। এই যে ঈদের মাঠে আপনারা সকলে ঈদের মাঠে নামাজ পড়েন, এখানে ছোটবেলায় কত মানুষ আছেন আপনারা যে আপনার বাবার হাত ধরে এই ঈদের ময়দানে নামাজ পড়তে আসতেন, আসেন নাই? আসেন নাই? বাবার হাত ধরে ঈদের ময়দানে আসছেন, সেই বাবাটা আজকে জমিন থেকে চলে যে কবরে শুয়ে আছে। বাবার সঙ্গে ঈদের মাঠে ময়দানে মা নামাজ পড়ে বাড়িতে যাইতেন, বাড়িতে যাওয়ার পরে মা আপনার দিকে তাকিয়ে আছে যে আমার সন্তান আসলে আমার সন্তানকে আমি খাবার তুলে দিব, আমার সন্তানকে আমি আমার সন্তানের মুখে একটু সেমাই তুলে দেব, মিষ্টি তুলে দেব। আজকে বাড়িতে ফেরার পরে আর ওই জনম দুঃখী মার চেহারাটা দেখা যায়। ছোট্টবেলায় বাবার হাত ধরে ঈদের ময়দানে গেছি, সেই বাবার আদর থেকে এখন বঞ্চিত। আলেম হয়েছি, এখনো আমিও 14-15 বছর যাবত ঈদের মাঠ পড়াই। সব সময় ঈদের ময়দান থেকে যখন মাঠ পড়িয়ে বাড়িতে চলে যায়, বাড়িতে যাওয়ার পরে বাবার কদম ছুঁয়ে একটু চুমা দেই, মার কদম ছুঁয়ে একটু চুমা দেই, মার কদমে একটু সালাম জানাই, মার কদমে সালাম জানাই। কারণ বাবা মার কদমে আপনি হাত দিয়ে সালাম করবেন, এই সব আল্লাহ তাআলা ঢেলে দিবেন। কোন সুবহানাল্লাহ। সেই মা আজকে গত 3 বছর হয়ে গেছে, মার চেহারা দেখা যায় না। বাবা চলে গেছে, সেই বাবার চেহারা দেখা যায় না। সেই মাও নাই, সেই বাবাও নাই। সুতরাং আমি আপনাদের কাছে একটু হাত বাড়াবো, যেই বাবা যেই মা আপনার জন্য জমিনে সব কিছু রেখে গেল, তাকে দেখেন কিছুই নেওয়া যায় নাই, কলিজার টুকরো সন্তানের জন্য সবকিছু রেখে গেল। আজকে সেই বাবা কবরে শুয়ে আছে, সেই মা কবরে শুয়ে আছে, কিছুই নেওয়া যায় নাই। সেই মা কবরে শুয়ে, বাবা কবরে শুয়ে তাকিয়ে আছে। আজকে সেই ঈদের মাঠে আজকে মাহফিল হইতেছে, সেই মাঠে আমার সন্তান যদি একটু আমার জন্য একটু দান করত, বাবা বলতেছে আমার জন্য যদি একটু দান করতো, সদকা করতো, তাহলে কবরে শুয়ে আমি একটু শান্তি অনুভব করতাম, তাহলে কবরে শুয়ে আমি একটু আরাম করতাম, কবরে আমার সবটা পৌঁছাইতো। আমার কলেজার টুকরো সন্তান যদি একটু দান করতো। আপনারা এই কথা দেখতে পান না, কিন্তু আসলে বাবা মা অপেক্ষায় থাকে কোন সময় আমার সন্তানটা একটু সওয়াব রেসানি করবে, একটু এসালে সওয়াব করবে। সেই জন্য আমার মা, আপনার বাবা সবাই তাকিয়ে থাকে। সেজন্য বাবাজিরা, আমার ভাইরা, বাবাজিরা, এই মাঠে আপনাদের কিছু কাজ বাকি আছে। আপনাদের যদি বৃষ্টি হয়, বৃষ্টির সময় এই মাঠটা ভিজে যায়, এদের নামাজ পড়তে কষ্ট হয়। এই বৃষ্টির সময় যদি আপনারা এই সামিয়ানা ডালানো হয়, প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ হয়, এই টাকা আপনারাই দিয়ে থাকেন প্রতি বছর। আমি যদি আপনাদের কাছে হাত বাড়াই, প্রতি বছর খরচ না করে, প্রতি বছর এক সময় টাকা নষ্ট না করে যদি আপনারা সামিয়ানার জন্য যদি আপনারা টাকা স্থায়ীভাবে একটা ব্যবস্থা নেন, তাহলে ঐতিহ্যবাহী ভাটরা ঈদগাহ মাঠ, এটা সারা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট একটা আলোড়ন সৃষ্টিকারী মাঠ। এই মাঠটা আপনাদের দানের টাকা যদি সামিয়ানা হয়ে যায়, আপনাদের পরবর্তী জেনারেশন বলবে যে আমাদের বাবারা, আমাদের চাচারা এই কাজ করে গেছে, আজকে আমরা শান্তিতে ঈদের নামাজ পড়তে পারতেছি।